আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম রমজান স্পেশাল আজকের পর্বে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য বুটের ডালের বড়ার রেসিপি। ইফতারের জন্য বাইরে থেকে বড়া না কিনে এভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে আমরা খেতে পারি। আশা করি আমার এই রেসিপি সবার ভালো লাগবে। কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। বুটের ডালের বড়া বানানোর জন্য লাগবে বুটের ডাল। প্রায় 1 কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ভিজিয়ে রাখা ডাল ব্লেন্ড করে নিতে হবে। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি একেবারে মিহি করে ব্লেন্ড করিনি, একটু ছাকা ছাকা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। বড়াতে পেঁয়াজ কুচি বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু কমই দিলাম, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি 3টি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছিলাম, কিন্তু আমি 1 চামচ ময়দা দিইনি, 1/2 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এই মশলাগুলো ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হতে হতে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান এই বুটের ডালের সাথে অন্য যে কোনো ডাল মিক্সড করে নিতে পারেন। শুধু বুটের ডাল দিয়েও বড়া বানানো যাবে। এছাড়া আপনারা যদি চান তাহলে এখানে মসুর ডাল বা অন্য যে কোনো প্রকারের ডাল মিশিয়ে বড়া বানাতে পারেন। তো মিশানো হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিয়েছি। এখন একটি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তো কিছুক্ষণ তেল গরম করে নেওয়ার পর এখন আমি এই একটু চ্যাপটা চ্যাপটা শেপ করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই বড়া তৈরি করতে পারেন। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এই সময় চুলার আঁচ বাড়িয়ে বড়া ভাজা যাবে না, কারণ উপরে হবে কিন্তু দেখা যাবে যে ভিতরে কাঁচাই রয়ে গেছে। তাই চুলার আঁচটা না বাড়িয়ে একটু কমিয়ে ভাজলে দেখা যাবে যে খেতে অনেক মজা হবে এবং অনেক মুচমুচে হবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট পর আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি। তো সবগুলো বড়াই এক পাশ হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে ভালো করে বড়া ভেজে নিলে আমাদের বড়া তৈরি হয়ে যাবে। দেখুন, এরকম লালচে লালচে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এরপর সবগুলো বড়া তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ইফতারের জন্য কিন্তু পারফেক্ট বড়া তৈরি হয়ে গেল। এভাবে বড়া তৈরি করলে আর বাইরে থেকে ইফতারের জন্য বড়া কিনে আনতে হবে না, ঘরেই তৈরি করে ফেলুন। এভাবে সিম্পল এবং ঝটপট উপায়। তো সবগুলো বড়া উঠিয়ে নেওয়ার পর এখন পরিবেশন করার পালা। এই বড়া কিন্তু টমেটো সস দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এই টমেটো সস কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আমি কিভাবে এই টমেটো সস বাসায় তৈরি করেছি সেই রেসিপিও আপনারা পেয়ে যাবেন। একটি বড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আশা করি আমার এই রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।